যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल था। নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি কাগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি কাগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই আই নিজে তো মরুম হের লগে তোরে বাকি জীবন জেলের ভাত খাওয়াই ছাড়ুম যাও দূরে চলে যাও যাও এখানে একটা নিষ্পাপ মহিলা আছে তারা তোমরা নমস্কার করো আদাব করো সালাম দাও ওরে হাগল রে ওই হাগলের বাচ্চা হাগলের লগে তুই নিজে হাগল হয়ে গেছিস কেন অনেক কিপটাও তোমার কিচ্ছু করতে হবে না তোমার গল্পটা শুনতেই হবে শুনতে হবে শুনতে হবে মিশুকের কোনো ভাই বোন নেই এইটাও তুমি জানো না তাহলে তুমি মিশুকের কেমন বন্ধু এজন্যই আমি তোমারে আমার বন্ধু বানাইছি আর আমার বন্ধু হইলে মিশুক তো তোমার আঙ্কেলই বলাইবো তাই না আরে না 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 তুমি 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 আমি তোমাকে তুমি করে বলতেছি তুমি এখন থেকে তোমার নাম তুমি বলো তুমি মৌ কখন কোথায় দেখা হবে আমাদের তুমি যখন যেখানে বলবা আমি তখন সেইখানে চলে আসবো তাইলে এক কাম করো না আমি তোমার অ্যাড্রেস পাঠাই দিতেছি আগামীকাল চলে আইও ওকে ডিয়ার তাহলে টাইম বলো বিকাল 4টা ওকে বিকাল 4টায় দেখা হবে লাভ ইউ লাভ ইউ টু বাই 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 কালকে আসতেছে বন্ধু কালকে আসতেছে ওরে বন্ধু তুই তো লাকি ওয়ালা কি ভাগ্যবান তোর লোক একটা সুন্দরী মাইয়া হাতি হাতি ডেটিং করতে আসতেছে বন্ধু তোর কাছে আর একটা দাবি আছে আরে বলি হেলা কাল বিকাল 4টার পর তুই এখানে থাকতে পারবি না থাকবো না বন্ধু তোরে ফ্যাসিলিটি দিয়ে দিলাম তুই ভালো মতো ডেটিং কর ডেটিং করে একদম হতা হেলা থ্যাংক ইউ বন্ধু ঘোর ঘুটে অন্ধকার রাত তীব্র আমাবস্যা শুনশান নীল নিছুটি দুনিয়া কোনো দিকে কোনো সাড়া নেই শব্দ নেই নেই আওয়াজ সাপের মতো এক সরু রাস্তা একে বেঁকে ছুটে চলছে সেই রাস্তার দুই পাশে দিয়ে কবরস্থান আর সেই রাস্তার মধ্য দিয়ে হাঁটিয়া চলিতেছে সরফরাজ ডাকাতের দল আকস্মিক হঠাৎ আসমান হইতে বাজ পড়া শুরু করলো ঠাস 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 বাজ পড়ার আওয়াজে শোনা যাইতেছে আসমানে বিদ্যুৎ চমকাইতে তুফানে তুফান শুরু হইয়া গেছে ঝড়ে বাদলে মেচাকার দুনিয়া নীল শিয়া আসমান ঝড়ে ঝড় দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া খুনের রং লাল আসমানে বিদ্যুতের রং লাল তুফানে মার মার করে গাছ মস্কাইয়া পড়িয়া গেল তার ভিতর দিয়া রামদা রামচক্র রাম বললাম সরফরাজ ডাকাতের দল ছুটিয়া চলিতে লাগিল মুহূর্তে তারা তাসউদ্দিন সোহেলের বাড়ি ঘেরাও করিয়া ফেলিল তাসউদ্দিন সোহেল তোমার দাদা আমার কাকু রাব্বু সরফরাজ ডাকাতের দল রাম বললাম রামদা রাম ছুরি রামচক্রু ঝলঝলানি দিয়া চিৎকার করিয়া উঠিল শুরুতি ডাকাতের সর্দার সরফরাজ বাড়ির দরজায় লাথি মারা শুরু করিল লাথি ইয়া থুম লাথি মারতেছে আর বলতেছে খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াই। সরফরাজ ডাকাতের দল রবীন্দ্রসঙ্গীত জানে জানে মানে কি তারা রীতিমতো চর্চা করে তারা খুবই কালচারাল ডাকাত তারা যা করে সবই রাবেন্দ্রিক স্টাইলে করে যেরকম রাম বললাম রাম ছুরি রাম ছানা হ্যাঁ আবার তারা কি করে ঢোল বাজায় তবলা বাজায়
ধোতারা বাজায়, সেতারা বাজায়, তারা রবীন্দ্রনাথের চেয়ে লালনের বেশি ভক্ত। কত বড় গাঁজাখোর, কিরা? কত বড় নেশাখোর, কত বড় বাবাখোর, ডাকাতরে বানা দিছে রবীন্দ্রসঙ্গীত আর লালন গীতের ভিতরে। আরে বাবা, গল্পের ভিতরে বাবার ঢুকাইয়েন না তো, এইটাই হইবে এই গল্পের সবচেয়ে বড় সিগনেচার থিম। এরাই সেই ডাকাত যারা ডাকাতির সময় গান গায় সুরে সুরে, সহে না যাতনা চিকন গুনিয়া গুনিয়া। চিকন গুনিয়া ওরে থামসারে, এই এ তামটা হুনে বাজানে পিয়ানি গিয়ে বই থাকছো না। বাবা আপনি বাওয়াত দেন কেন? এরা ডাকাত, এরা রবীন্দ্রসঙ্গীতকে বিভিন্ন ভাবে প্যারোডি ভাবে উপস্থাপন করে। এরা খারাপ, এরা নষ্ট। আপনি কষ্ট করে পাশ দিয়ে সাইড কমেন্ট বন্ধ করেন প্লিজ। এই বাবা তুমি চুপ থাকো তো। জি ভাইয়া, তারপরে বলেন। হ্যাঁ, তারপর আমরা আবার শুরু করি। চিকন গুনিয়া গুনিয়া গানের তালে ডাকাতি সর্দার সরফরাজের হুমকিতে আতঙ্ক ছড়াইয়া পড়িল। সে যখন গান থামাইয়া বলিল, এখন যদি এই মুহূর্তে দরজা খোলা না হয় তাহলে এই বাড়িতে তাজা আগুন ধরাইয়া দিয়া আমি সিগারেট ধরাইয়া খাইব। তখন তিনি অট্ট হাসিতে ফাটিয়া পড়িলেন। এরে এই ঝড় বৃষ্টির মধ্যে আগুন জ্বালাবি কেমনে? ঝড় বৃষ্টির মধ্যে আগুন জ্বালানো যায় না। তারা ডাকাত, তারা যদি ঝড় বৃষ্টির ভিতরে আগুন ধরাইতে পারে তাহলে আমরা সমস্যা কি বাবা? আমি বুঝলাম না। তারা ডাকাত, তারা রবীন্দ্রসঙ্গীত গাইয়ে ডাকাতি করে, সেখানে ঝড় বৃষ্টির ভিতরে আগুন জ্বালানো এটা তো একটা মামলতি বিষয়। এটা আপনি বোঝেন না কি লেগা? আসেন পয়েন্টে। শোনেন বাবা, খেয়াল করে আমল দিয়ে শোনেন। সবাই যখন এই ভয়ে আতঙ্কে কাতর, তখন বাড়ির কামের মাইয়া বানু দিল এক দৌড়ে সোজা চলিয়া গেল মসজিদের প্রাঙ্গণে। সে কি চিৎকার! মসজিদের হুজুর বানুর চিৎকার শুনিয়া মাইকে এলান করিয়া দিলেন, অত্র অঞ্চলে ডাকাত পড়িয়াছে। সেই সময় মসজিদের কিনার দিয়া যাইতেছিল বানুর বাবা, জমিদারের বাচ্চা ফকির। কাকু এবার একটু ওঠেন, আমি এইবার একটু ওঠেন। কিলে আপনি এখন সেই জমিদারের বাচ্চা ফকির সাজবেন। আপনি মনে করেন একটা চিরালঙ্গি পরবেন, একটা ফতুয়া পরবেন, মাথায় গামছা থাকতে পারে, তবে চোখে সুরমা থাকবে। এই স্টাইলটা আপনি ধরেন। এই যে ধরি আপনি একটা ভাঙ্গা থালও থাকতে পারে হাতে। আমি আর সুকন্যা আপনাকে আটানা পয়সা দেবো, কিন্তু আপনি তো ওই যে জমিদার ফকির, সে কারণে আপনি আটানা আমাদের মুখের উপরে তাপাস করিয়া ঠিক মেরে ফেলাই দেবেন। এবার বুঝছো তুই সুকন্যা, এই বদমাস শয়তানের আসল উদ্দেশ্য কিয়া? কাকু কি বলবো না, আপনি গল্পের মূল্যায়ন করতে পারতেছেন না, আপনি আমারে মূল্যায়ন করতে পারতেছেন। আমি সাকিব খান। সাকিব খান মানে কি জানেন? সিনেমার হিরো না। সাকিব খান মানে একটা উজ্জ্বল নক্ষত্র, একটা গ্রহ, মানে একটা উজ্জ্বল ফকফকা। মানে কি করতে চাই, গল্পটা কোথায় নিয়ে যাইতে চাই, মানে বোঝার চেষ্টা করেন। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর এত বড় সাহস! সামান্য একটা কামের বেডি হইয়া তুই মসজিদের মাইকে ডাকাইতের খবর দিছস। আজকে তোর একদিন কি আমার 10 দিন। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি ফকিন্নি, আমি ফকিন্নি। এই আমাকে তুই ফকিন্নি বলার কে রে? আমি ফকিন্নি। যা, আমার বাপ ফকিন্নির বাচ্চা না, আমার বাপ হচ্ছে জমিদারের বাচ্চা, আমার দাদা জমিদার, আমি জমিদারের নাতনি। তোর মতো সরফরাজ। এই সরফরাজ, দেখ তোর লাস্ট পরিণতি কি হইতে পারে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস। তুই ধ্বংস হয়ে যাবি, সর্বনাশ হয়ে যাবে কত। তুই কি মনে করছ আর মাইয়া ফকিন্নি হইতে পারে, আমি ফকির হইতে পারি? বাট আমার বাপ জমিদার, আমার দাদা জমিদার, আমার দাদার দাদার জমিদার। এই আমি সরফরাজ ডাকাত, এই রামদা হাতে লইয়া এখনই তোদের উপর ঝাঁপাইয়া পড়িয়া তোদেরকে যখন কোপাইতে আরম্ভ শুরু করিব, কোপাইতে কোপাইতে তোদের রক্তে বালিশ বিছানা ভিজাইয়া বাঁচাইয়া নাশে বিনাশে সর্বনাশে সর্বশান্ত করিয়া তুলিব। সোনা দঞ্চা,
তখনই বুঝিবা কত ধানে কত চাল। জি বলেন। আমি মোর মাফ করে দিয়েন। মই আম্মের সেদিন যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে পারবো না, মোর মাফ করে দেবেন। আসলে হয়েছে কি, মোর বিবাহে মোর মায়ের মতামত অনেক জরুরি। আর এ চাইতে আছে না মই আগে বিয়ে হয়েছে এরকম কোনো মাইয়ের লগে আবার বিয়ে হই। আসলে একটা কথা কি, আমরা যেমন আম্মের মায়ের একমাত্র মাইয়া, মই তো মোর মায়ের একমাত্র পোলা। এখন মই একমাত্র পোলাই তো মোর মায়ের মনের মধ্যে কষ্ট দিতে পারি না, এটাও তো আপনি একটু বুঝেন। মই আসলে আমার বিবাহের জন্য প্রস্তুত দিতে পারতেছিলাম না, এই কথাটা কল লেগে আপনাদের আইছি। আর মোরা মাফ করে দেবেন দয়া করিয়া, আর ভুল টুল বুঝবেন না প্লিজ। আরে না 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 না, এখানে ভুল বুঝার তো কিছু নাই। দূর কি কর না কর, আর না হুদয় মন খারাপ করি। মই আসলে আমার দ্বারা কথা দিয়েছিলাম, এই কথাটা তো মই রাখতে পারতেছি না, এই জন্য আসলে মই মনে হচ্ছে যে আপনার দ্বারা ক্ষমাটা চাওয়ার আমার জরুরি। আপনি আসলে অনেক ভালো মানুষ। মায়েরও তো দুনিয়ার সব সন্তানই ভালোবাসে, আর আপনি যেমনি ভালোবাসেন এটারে বলে প্রকৃত ভালোবাসা। এর লেগে মুই আপনার শ্রদ্ধা জানাই। বড় ভালো মানুষ আপনি। দোয়া করবেন আমার জন্য, অন্য আরেকজনের সাথে বিয়ের বিষয় আগাইতেছি আমি। আলহামদুলিল্লাহ, তাহলে এখন বিদায় দেন, তাহলে মুই যাই। জি বিদায়। যদি আম্মেমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, মোরে যদি স্বামী হিসাবে গ্রহণ করতে আপনার আপত্তি না থাকে, মোরে জানাইয়েন, মুই আপনার লেগে অপেক্ষা করব। জি ঠিক আছে। একটা কথা কই, কোন? যদি অনুমতি দেন আই আপনার হাতটা একটু টাচ করতে চাই। ওমা, ওমা, কারেন্টে শক খাইলেন নি কোনো? না না ঠিক আছে, এই যে নেন। কে? যে আমি রানা, মিশুকের কাছে আসছিলাম। রানা, মিশুকের কাছে আসছো? মিশুক তোমারে চিনে? কি বলেন, চিনবে না কেন? চিনবে না কেন, এটা কি রকম কথা? তোমারে জিজ্ঞেস করছি মিশুক তোমারে চিনে কিনা। জি চিনে, অবশ্যই চিনে। কিভাবে চিনে? আমরা বন্ধু তো, বন্ধু না? মিশুক তোমার বন্ধু? যে আচ্ছা, এক্সকিউজ মি, আপনি মিশুকের কে হন? মিশুক, মিশুক। জি আন্টি। রানা আসছে, হেতে কি তোর বন্ধু? রানা ভাইয়া, আন্টি কে কথা বলছেন? আমি আপনার বন্ধু? হ্যাঁ মিশুক, আমি তো তোমার বন্ধুই মনে করি। আপনি সেটা মনে করেন, কিন্তু আমি কি মনে করি সেটা তো একবারও জানবার চান নাই। আই বুঝছি, ঘটনা বেকিন বুঝিয়ে লাইছি। হেতে তোর কাছে তোর বাড়িতে আইছে, আইছে আবার কেনে খালি হাতে। আই আবার আওয়াজ দিছে এত তোর বন্ধু। আচ্ছা, বন্ধু কি বন্ধুর বাড়িতে খালি হাতে আইয়ে? বন্ধু যদি না হয়, যদি ভাইও হয়, ভাই কি আর বোনের বাড়িতে কোনদিন খালি হাতে আইয়ে? রানা মিয়া, যাও যাও, বিদায় বিদায়। এ আন্টি, আমি রানা কখনো কোনোদিনও কোনো বাড়ি খালি হাতে যাইবার হলানো। জাস্ট মিশুক, তুমি তো আমার আহা কি সুখ। মিশুক মিশুক।
কিয়া কইলো কি সুখ? বাদ দাও তো আন্টি, পাগলের সুখ মনে মনে। আহা কি সুখ, মিশুক মিশুক। খুব ভালো লাগছে তোমার এই ডায়লগটা, খুব ভালো লাগছে। কমলা আনছো, আঙ্গুর আনছো, কলা আনছো, দই মিষ্টি আনছো, খুরমা খাজুর আর নাশপাতি এলে আরো ভালো হইতো। না ঠিক আছে, সমস্যা নেই, ওনার বাজারে জানার দরকার নাই, কষ্ট করি। আগামীকাল চাইল ডাল মাছ মাংস আনবা আশা করি, সেই সঙ্গে খুরমা খাজুর আর নাশপাতি লই আইও কেন? মিশুক, এই দই মিষ্টি আই লই গেলাম, আর আইতে একটু সন্ধ্যা হইব, তুই এই ফল এগুলা সব ফ্রিজে রাখি দে কেন? ঠিক আছে আন্টি। আর রানারে চা দিস, রানা তো লাল চা পছন্দ করে তাই না বাবা? জি না আন্টি, আমি তো চায়ে দুধ পছন্দ করি। দুধ? দুধ মিশুক, ওই চায়ে একটু দুধ দিয়ে দিও। হ্যাঁ, কন্ডেন্স মিল্ক দিয়ে রানারে চা এক কাপ বানাই দে। কন্ডেন্স মিল্ক তো ঘরে নাই আন্টি। তাহলে রানা এক কাজ করিও, এক ডিব্বা কন্ডেন্স মিল্ক নিয়ে আসো যাও। আন্টি না থাক, আজকে আমি লাল চাই খাই। না না না, জীবনেও না। তুমি দুধ চা খাইতে চাইছো, তোমারে আমরা লাল চা খাওয়াবো না কেন? যাও যাও, এক ডিব্বা কন্ডেন্স মিল্ক নিয়ে আসো। আর মিশু যা, তুই এখানে ফ্রিজে রাখি দে, ধর আয় দই মিষ্টি লই যাই। ধর ধর ধর, ঠিক আছে আয় গেলাম, আর শুনতে হইব। আমি তারা মোর ডার্লিং মার্কা মারা, ওরে সোনাটা জানটা পাখিটা কলিজাটা আমার, তুমি আইসো। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজা ফিজা। দই মিষ্টি দেখে কি থতমত খাই গেছো? আরে এটা ধীরেন বাবুর দই মিষ্টি, একবারে ফাটাফাটি জিনিস, কোনো বগিচগি নাই। যাও প্লেট লই আইও। এ বোধাই এনে নিরুসু কিল্লাই। আরে তোরে কইলাম না প্লেট লই আনতে, তোরে আমি নিজের হাতে দই মিষ্টি খাওয়াইও। এই সোনারাম দিনচের মতো একটু খাড়াইছো কিল্লে? হ্যাঁ তুমি দজ্জাল, তুমি মুফাজ্জল, তুমি তোফাজ্জল, তুমি দুর্গন্ধের গোলাপ জল। কিয়া কই কিন হাগল হই গেছ নি কোন? চিটার বাটপার ভন্ড শয়তান, একটার সোপরে তোর গালে দা থালাই দিউম কইলাম। দৌড়া ডরাইছ নি কোন? কিচ্ছু কইতাম না। আরে আই কি তোর মাইতে আইছি না, আকানা ইয়ার কি কইছি আরে, আমি আইছি ডেটিং মাইতাম, তোমার মাইতাম আইছি নি কোন? যাও প্লেট লই আইও সোনা, তোমার 2 চামচ তুলি খাওয়াইও। আমনের নাম মৌ। আমনে করে কও কিলাই, তুমি করে কও। আমনের নাম মোহিনী। মোহিনী মৌ, তুমি আমার ছোট্ট করে মৌ বলি বলাইবা। আমনে কিল্লে আমার আসল পরিচয় দেন নাই। এই আমনে কইবা না তো, বলো তুমি। তুমি আসল পরিচয় না দিয়ে আপনি আমার লগে খাতিল মারাইছেন, ডেটিং মাইতাইছেন। এই তোমার না কইছি তুমি করে কইবা, আমনে করে কইবা না। প্রেমিক প্রেমিকা আমরা, আমনে করে কইলে কি প্রেম জমে? কিসের প্রেমিক প্রেমিকা আমরা? একদম ফালতু কথা কইবেন না। তুমি না সজল, এত বাজে টোনে কথা কও কিল্লাই। ডেটিং টাইমে কেউ এত বাজে করে কথা কয়? আইও বইও। কিয়া বইতাম কইছি, অনেক হতনের দরকার নাই। এই আপনার কইছে এখান থেকে চলে যান। দূর হ পাগল। দাবার কোট সাজে রাখছো কিল্লাই, আমলাকে খেলবার লাইনি, খেলবানি কা খেলতে না কিল্লাই। এই খেলায় হারি না। আয় তোমারে শিখাই দিও। তুমি আমার ছাত্র, আমি যেমনে যেমনে শিখাইও তুমি অমনে অমনে খেলবা। একটা হেভি খেলা হবে তোমার লগে আমার। আইও সোনাটা জানটা পাখিটা ময়নাটা আমার কলিজার টুকরা, আইও তোমার লগে আমি খেলি। ভাইয়া কন্ডেন্স মিল্ক আছে না? একটা কন্ডেন্স মিল্ক দেন। আর এই যে একটা রয়্যাল টাইগার আর একটা পিজা।
পলি আছে নি? কত হইছে? 150 টাকা। এই যে রানা ভাইয়া, চায়ের মধ্যে দুধ দিয়ে সুন্দর করে লাড়ি সারি মিশিয়ে দিয়েছি। চা খাই চলে যাইন কেমন? চা খাই চলে যেতাম। তাড়াতাড়ি যাইন, আন্টি তো ঘরে নাই। খালি বাড়িতে আমি আর আন্নে, মানুষে পরে দেখলে খারাপ করবো না? বাড়ি খালি, কেউ নাই, এটাই তো বলা মিশুক। আহ কি যে সুখ। মিশুক মিশুক। মিশুকের অত সুখের দরকার নাই তো, চাটা শেষ করে তাড়াতাড়ি চলে যান। আর এই যে টাইগার আর ফিজাপের জন্য ধন্যবাদ। আমি যদি তোমার সত্যি পরিচয় দিতাম, তুমি কি আমার ডেটিং এ ডাকতা? আরে একটা কথা না বলে আপনি এখান থেকে বাইরে হন তো। সজল, তুমি আমার মিথ্যাটারে দোষ দিতেছো। তুমি এটা কেন বুঝো না যে আপনি এক্ষুনি করতে পারবেন। তুমি আমার আপনি করে বলতে পারবা না, তুমি করে বলো। এই আপনি বাইরে হন। তুমি করে বলো। আপনি বাইরে হন না। তুমি করে বলো। তুমি এই করতে বাইরে হও। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি তুমি করে বলাতে। আসো, তোমার এই আনন্দে আমি মিষ্টি খাওয়াই। অমনি নিরিসো কিল্লাই আক করো, মিষ্টি খাওয়াই দি তোমারে। এই তুই এই করতে বাইরে হবি কি বাইরে হবি না? একবারে সোবরাই গালার দা ফালাই দিও। তুই কি মনে করছিস তোর সোবরাই নেই বলে কি দেখ তোর ব্যাগ কথা ওজন করো? ডেটিং এ বলাই আনি তুই আমাকে তামসা করস, আরে বাইরে যেতে কস। ভুল হয়েছে, ভুল করছি। ঠিক আছে আপনি থাকেন, আমি নামছি। এই এক পাও বাইরে যেতে দিবি। তুই কি মনে করছিস তুই যা কবি তা হইব? আর কথা যদি অবদ্ধ হইছস, আয় আশেপাশের লোকজন জড়ো করি অন ডাকি আনো। আর নিজের মতো করে ঘটনা বুঝাই কইও। আশা করি এটা বুঝো সান্দু, আমি যা কইম পাবলিক তা বিশ্বাস করব। কইও মারে বলে আনি আর ইজ্জতের উপর হামলা দিছ। ওকে রঙ্গিলা কালা কৈতরের বদলতে কালা তো তোর দেখতে তো আমি জানি। এই না 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 না, আমার শরীরে দাগ দুগ আপনার দেখা লাগবে না। বিয়ে শাদীর আগে রুম ডেটিং হারাম, হারাম কাজ। আমি তাড়াতাড়ি জানতো, তাই হারাম কাজ বন্ধ করেন। কিন্তু আমি তো তোর কথা দিয়ে ফেলছি। কি কথা দিচ্ছেন? হ্যাঁ তার রুম ডেটিং শেষ হওয়ার আগে আমি রুমে যাইতাম না। ক্যারেক্টারটা সন্দেহজনক, বাটপার। আমার লগে রিলেশনটা করছে কৌশল করি, বিয়েও করতে চাইছে কৌশল করি। পারিবারিকভাবে যেই না হাতে আমি বিয়ের লে চাপ মারছি, হাতে আসতে কাটিয়েছি। যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।